যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সহ কোনো ইস্যুকেই সরকার পাত্তা দেয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসলেও বাংলাদেশে তাতে কিছু আসে যায় না। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ভারতীয় পণ্য বর্জনে ডাকা বিএনপির আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা। তিনি আরও বলেন, বিকল্প ব্যবস্থা করে লক্কর ঝক্কর বাসগুলোর ডাম্পিং করা হবে। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডাবল ডেকার দেওয়ার কথা ছিল, এখন তারা নতুন করে সিঙ্গেল ডেকারের। তিনি বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশেই মেট্রো রেলে 15% ভ্যাট আরোপের নজির নেই। প্রতিবেশী দেশে 5% পর্যন্ত নজির আছে। ইলেকট্রনিক বাস আমদানি নিয়ে তিনি বলেন, ইলেকট্রনিক যানবাহন ব্যবহারকে উৎসাহিত করবে সরকার। আমাদের প্রতিবেশী দেশও 5% ভ্যাট আছে। তো এটা যৌক্তিক বিষয়টা নেত্রী বলছেন, তিনি ভেবে দেবেন। আরো গণপরিবহন দরকার, আরো পাস আমাদের দরকার, কিন্তু যে বাসগুলো এখন রাস্তায় চলে এর মধ্যে একেবারে আনফিট যেগুলো, সেগুলো আমরা ডাম্পিং করে থাকি। বিকল্প ব্যবস্থা না করে আমরা আসলে পারছি। বিএনপি নেতাকর্মীরা যেন হতাশ না হয় সেজন্য আন্দোলনের চেষ্টা করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি তাদের দুটো আন্দোলন ফ্লপ হয়েছে। তাদের ব্যর্থ চেষ্টা, এটা সম্ভব না। এই বিএনপির লোকেরাই ভারতীয় পণ্য বর্জন করবেন। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।